কেএফসি বলে একটা কোম্পানি আছে জানেন ইসরায়েলে, কেএফসি চিকেন হারাম, ওটা মুসলিমদের জন্য খাওয়া। যারা রেকর্ডিং করছো ইউটিউবাররা, এটা ভালো করে ক্লিপটা ছাড়বে। কেএফসির চিকেন খাওয়া হারাম মুসলিমদের জন্য। গোটা ভারতবর্ষ নয়, বাংলাদেশ পাকিস্তান ভারতের মুসলিম নয়, গোটা পৃথিবীর যারা মুসলমান যাকে বলবে কেএফসির চিকেন খাওয়া হারাম, তাদের চিকেন হালাল নয়। যদি বলেন হালাল, আমি চ্যালেঞ্জ দিলাম বাপের বেটা হলে কোম্পানির ভেতরে আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, আমি ভিডিও করে এনে প্রমাণ দিয়ে দেব হারাম পদ্ধতিতে জবাই হচ্ছে, শরীয়তের পদ্ধতিতে জবাই হয়নি। আপনি কি করে খাবেন? আপনার মুরগি চিকেন খেতে মন গেছে, আরে একটা গোটা কিনে নিয়ে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করুন, ছাড়িয়ে বিবিকে দেন, রান্না করে দিবে সুন্দরভাবে। আমার গ্রামে যে ছেলেটা মুরগি বিক্রি করে, রুবেল নাম, ভালো ছেলে, খুব ভালো, আমাকে ভালোবাসে। আমি গেলে মুরগির মাংস নিলে, আমি তো পোল্ট্রি মুরগি খাই না, তো আমি জবাই করে খাই। এই জবাই করবো, আমি জবাই করে দিই, সেটা ছাড়িয়ে মাংস নেই। বড় কষ্টের বিষয়। আমি গরুর মাংস যার কাছে নিই, মসজিদের মুয়াজ্জিন জবাহ করে, মুয়াজ্জিনটা আমার ছাত্র, আমাদের, সে জবাহ করে। বড় কষ্টের বিষয়। আপনি ইসলামটাকে নিজের মতো করে চাইছেন না। আজকে দেখুন বিয়ে হচ্ছে সুন্নাত, কতগুলো হারাম কাজ ঢুকিয়েছেন। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। কোথায় বললাম? মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলে, একটা ইমাম নাচার, গান বাজনা, নাচ, যার একটু পয়সা আছে সে হিজড়ে নাচাচ্ছে, ফাংশন করছে, আর মনে করছে আমি একটা সমাজের দামি কাজ করছি। তোমার থেকে বড় লিলজ্জা ছোট লোক অমানুষ পৃথিবীতে নাই। তুমি যদি নবীর উম্মত মনে করো, জেনে রেখে দিবে উম্মতের খাতা থেকে কিয়ামতের দিনে তোমার নামটা কাটা থাকবে। আপনি ভেবে দেখুন তো, আপনি বলছেন আমার শখ, আমার ছেলের শখ যে আমি গান বাজনা করব, একটা মৌলবীর জীবনে শখ নেই, খালি তোমার আছে। আমরা আমাদের বিয়েতে করতে পারি না। আমি তো যেদিনে বিয়ে করতে যাব সেদিনও মাদ্রাসার সকালবেলা ক্লাস করে তারপরে গোসল করে নতুন জামা কাপড় রাখা ছিল, পরে চলে গেলাম গাড়িতে চেপে। আমার মাদ্রাসার একজন কারি সাহেব, কারি শামসুদ্দিন সাহেব বিয়ে পড়িয়েছিল, আমাদের দু ভাই। বড় কষ্ট লাগে। আপনি ইসলামটাকে ইসলামের মতো করে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা কিভাবে ইসলামের উপরে একনিষ্ঠভাবে জুড়ে ছিল। আমি যেমন, আচ্ছা বলুন, দাড়ি কাটাটা সুন্নত না দাড়ি রাখাটা সুন্নত? দাড়ি রাখা। আপনি বলুন, আপনাকে আমি ধুবুলিয়া থানায় দেখিয়ে দেবো, গোটা ধুবুলিয়ায় 100-র মধ্যে 80টা লোক দাড়ি চাচা, ঠিক কিনা? আপনি সরকারকে গালি দেন, আপনি নিজে থেকে বসে সেলুনে দাড়ি চাচাচ্ছেন। কই ইউসুফ ভাই, তাই চলে এসো এদিকে। কেন এইখানে বসো না তুমি? খামোকাই, এটা আমার খুব বন্ধু মানুষ, কি বলেন? এরপরে মায়েদের ঘুম ভাঙাবে, কি বুঝলেন? খুব ভালো গলা, আল্লাহ হায়াতে বরকত দেখ, বলুন আমিন। তো আমি যেটা বলছিলাম, কি বলছিলাম? দাড়ি কাটা। আপনি ভেবে দেখুন, আপনি নিজেকে নবীর উম্মত বলছেন, অথচ আপনি মুখের দাড়িটা চেঁচে দিচ্ছেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোন হিসাবে? আজকে যদি একটা ছেলে দাড়ি রেখেছে, মুখে দাড়ি আছে, নামাজি, বিয়ে করতে যাচ্ছে, মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। যা বুঝে করগা, বলছে ছেলেটা খেপা, কেন নামাজ পড়ে দাড়ি রাখে। নামাজ পড়লে দাড়ি রাখলে খেপা? কিরকম ছেলেকে বিয়ে করবে? চুলটা যেন শুয়োরের মাথার মতো কাটে, গুটকাখোর হয়, গাঁজাখোর হয়, বলে এই ছেলেটা স্মার্ট। কেন? ও তো মেলা ঘুরবে, ও তো মেলায় নিয়ে যাবে, ও তো ফাংশনে নিয়ে যাবে, ও তো তোমাকে জিনার রাস্তায় নিয়ে যাবে, ওই জন্য ভালো। আর যে ছেলেটাকে বিয়ে করতে চাইছে, এই ছেলেটা এসে বলবে পর্দা করো, এই ছেলেটা বলবে নামাজ পড়ো, এই ছেলেটা বলবে বোরকা পড়ো, এই ছেলেটা বলবে বাইরে বেরোনো যাবে না। ওই জন্য এই নামাজি ছেলেকে, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করা যাবে না। খুব সমস্যা সমাজে। মায়ের দিকে বলছি আর বাবা দিকে, তোমার মেয়ের বিয়ে ঠিক করলে প্রথম শর্ত রাখো ছেলে নামাজ পড়ে কিনা। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? ছেলের ইনকাম কত নয়, আমাদের দেশের লোক দেখে ছেলে ইনকাম কত করে, তাতে সে জানোয়ার হোক, হারামখোর হোক, মাতাল হোক, চলবে।
টুকি নয়, অথচ সে সমাজের সামনে প্রকাশ করতে পারে না। আমার বর্ধমান জেলার কোন জায়গার বলবো না, একজন ভদ্র মহিলা আমাকে ফোন করেছে, হুজুর আমার স্বামী চাকরি করে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করত, আমি একজন নামাজি দিনদার মেয়ে, আমার স্বামী সকালবেলায় উঠে চাকরিতে যায়, চাকরি করে স্কুলের মাস্টার, গোসল করে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার স্বামীকে দাওয়াত দাও, সে মুশরিক কাফের হয়ে গেছে, সে মুশরিক হয়ে গেছে, যদি ফিরে আসে তা ভালো, নাইলে তোমার আর ওর সঙ্গে ঘর করা যাবে না। এটা আমি বলেছি। আমি বোম্বে থেকে কিছুদিন আগে একটা ভদ্র মহিলা ফোন করেছিল, আমি যখন বয়ান করেছিলাম আমার একটা জলসা ছুটছে, শাহরুখ খান তাকে মুসলমান বলা যাবে না, এবং তাদের দাম্পত্য জীবন যেটা আছে, গৌরী বলছে আমি আমার ধর্ম পালন করি, ই বলছে আমার ধর্ম পালন করে, আল্লাহর কসম করে বলছে এটা শরীয়তের বিয়ে নয়, যতক্ষণ পর্যন্ত ইসলাম না কবুল করছে শরীয়ত নয়, মাথায় রাখবেন। তো এক ভদ্র মহিলা ফোন করেছে, আমার অমুক জায়গায় বাড়ি, তো আমি একটা অমুসলিম ছেলেকে বিয়ে করেছি, তো হুজুর এখন কি করবো? আমি তাকে দাওয়াত দাও, বলে আমার দাওয়াত কবুল করে না, মানে তার কাছ থেকে তোমাকে সরে চলে আসতে হবে, অন্য স্বামী গ্রহণ করতে হবে, এইটাই শরীয়ত, তাছাড়া পরকালে জবাব দিব। ওই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তাআলা হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি সর্বপ্রথম দোয়া দেব এই জালসার যিনি সভাপতি সাহেব, ইমাম সাহেব, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার ইলমে বরকত দেখ, পরিবারকে আল্লাহ সুখী করুক। এই জালসার সেক্রেটারি কেসিয়ার থেকে শুরু করে যত মেম্বার আছে, যে ভাইয়েরা মেহনত করে জালসা দিয়েছে, আল্লাহ সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ। এই গ্রামের প্রত্যেকটা বাড়িকে আল্লাহ দিনের আলোতে ভরে দেখ, প্রত্যেকটা বাড়িতে আল্লাহ দিনের আলোকে জ্বালিয়ে দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু আছে দেন। জীবিত অবস্থা এটা বলে দিয়েছি তো, হ্যাঁ এটা হয়ে গেছে, হয়ে গেছে, বাস আপনারা দোয়া। আসসালামু আলাইকুম। আপনাকে নিয়ে যাবো ভাই, আপনারা সুন্দর ভাই অনুরোধ করে বলছি, কোন প্রথা বন্ধ করুন, কিয়ামতটাকে সহজ করুন। আপনাকে তিনটে মারাত্মক প্ল্যাটফর্ম পার করতে হবে, তিনটে মারাত্মক প্ল্যাটফর্ম। নাম্বার 1, দুনিয়ার পরে কবরটা। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। হে আমার মা, হে আমার বোন, আপনি যে দুনিয়াটায় বসবাস করছেন এটা ধোঁকা। আপনি অনুভব করে দেখুন, আপনি একবার মনে ভেবে দেখুন, পৃথিবীর যতগুলো মানুষ আছে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহর কসম করে বলছি, আপনি যদি লোহার ঘরের মধ্যে ঢুকে থাকেন, মালাকুল মউত সময় হলে আপনার জানকে কবজ করবে, আপনার রেহাই নেই। প্রথম প্ল্যাটফর্ম কবর, প্রথম মঞ্জিল কবর। এই প্রথম প্ল্যাটফর্মটা মারাত্মক জায়গা, কবরটা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার নবী, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মেরে, গরকা শব্দের অর্থ হচ্ছে ডুব মারা, তোমার শরীরে ডুব মেরে যে তোমার আত্মাকে হরণ করে আনবে, তুলে নিয়ে আসবে। ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আরো কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা তোমাকে কবরে শোয়ানোর পরে তোমাদের দ্রুত গতিতে এসে বাঁধনগুলো খুলে যারা তোমার প্রশ্ন উত্তর করবে। আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতটা শুনে ভাবুন, আপনাকে কবরে শোয়ানো হবে, বাঁধন খোলা হবে, আপনার কাছে প্রশ্ন উত্তর হবে, আপনার কবরের মঞ্জিল শুরু, ওই প্ল্যাটফর্ম শুরু। ওখানে আপনার হিসেব দিতে দিতে জিভটা বেরিয়ে যাবে। যদি আপনার গোলমাল থাকে, আপনি আযাব আপনাকে ভোগ করতে হবে। দ্বিতীয় প্ল্যাটফর্মটা আরো মারাত্মক, সেটা হচ্ছে কিয়ামতের ময়দান।
কিয়ামতের ময়দানে আপনি ভাববেন না। হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, হে আমার মা বোন, আপনি যদি মনে করেন আমার হয়ে কোনো মৌলবি সুপারিশ করবে, আমার হয়ে কেউ সুপারিশ করবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সুপারিশের দায়িত্ব কেউ পাবেন না। আমার ভাই, হে আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞেস করুন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিভাবে হিসাব নেবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এতগুলো মানুষের হিসাব আল্লাহর কাছে কিভাবে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষকে বলে দাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হে আমার নবী, আমি নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তারা আমলনামা পাওয়ার পরে কি করবে? আল্লাহ হুকুম দিবেন, তুমি নিজের মুখে পড়ে শোনাও, তোমার আমলনামা তুমি পড়ো। আর কিছু ব্যক্তি মনে মনে ভাববে, আমরা হাতের দ্বারা পাপ করেছি, আমরা তো প্রকাশ পাবে না। আমি চোখের দ্বারা পাপ করেছি, কেউ জানে না। আমি নফসের দ্বারা পাপ করেছি, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আমি কথা বলার যোগ্যতা দান করব। কিয়ামতের দিনে তারা কঠিন মারহালায় পড়ে যাবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গরা কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আপনার প্রত্যেকটা পাপ পাই টু পাই আল্লাহর কাছে বেরিয়ে যাবে, আল্লাহর কাছে প্রকাশ পাবে। আপনি কোনো রাস্তা পাবেন না, বেরুবার কোনো রাস্তা পাবেন না। আমার ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আগামীতে রমজান আসছে, রমজান মাসে সবাই 30টা রোজা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের মুসলমান আমরা নফল নিয়ে বেশি মারামারি করি, কিন্তু ফরজ ইবাদতের গুরুত্ব নাই। আপনি দেখতে পাবেন নফল নিয়ে কেমন মারামারি। আমাদের দেশে শবে বরাত নিয়ে মারামারি হয়, শবে বরাতে বোম ফুটানো নিয়ে মারামারি হয়, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি। কিন্তু ফরজ রোজা রাখে না অনেক ব্যক্তি আছে। আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো, মিঠিয়াবুরুজ, খিদিরপুর, হাওড়া, 24 পরগনা, এই শবে বরাতের রাতে কিছু গুটকাখোর আছে, কিছু আপনার বিড়িখোর সিগারেটখোর আছে, বাইক নিয়ে সারা রাত ঘুরে। শবে বরাতের রাতে নামাজ ছাড়ে না, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। কত কষ্ট লাগে। আপনি আপনার গ্রামগুলোতে লক্ষ্য করবেন, কত বড় নির্বোধ। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? আপনি ইসলাম বলছেন, আমি মুসলমান, কিন্তু কেমন মুসলমান? আপনি জানাজার ময়দানে গেছেন, জানাজা পড়বেন, জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, অথচ আপনি উজু করে দাঁড়িয়ে আছেন, শুধু জানাজা পড়বেন, আপনি ফরজ নামাজ পড়েন না। ঠিক বললাম না ভুল বললাম? কত দুঃখ লাগে। যদি বলেন হুজুর আমি কিছুই জানি না, তোমাকে জানতে হবে না। তুমি আল্লাহর ওয়াস্তে খালি আল্লাহু আকবার বলে সেই দিনে মাথাটা ঠুকো। আল্লাহ কবুল করে নিলে তুমি সব শিখে যাবে। আল্লাহ যদি সেদিনে কবুল করে নেয়, তোমার হৃদয় যদি বলে দেয় আজ থেকে আর নামাজ ছাড়বো না, তুমি কাল থেকে শিক্ষা অর্জন করবে, তুমি 1 সপ্তাহের মধ্যে সব শিখে যাবে, তোমার নামাজটাও শুদ্ধ হবে, তোমাকে আল্লাহ কবুল করে নিবে। কিন্তু আপনি লিখে নিয়েছেন আমি জানাজা পড়বো কিন্তু নামাজ পড়বো না। অথচ কেউ যদি নামাজ ছেড়ে দেয়, জানাজার নামাজ ছাড়লে কোনো গুনাহ নাই, কিন্তু জেনে শুনে যদি কেউ ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা, এটা মাথায় রাখবেন, বড় গুনাহ, বড় পাপ। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, একটা ব্যক্তিও আপনারা নামাজ ছাড়বেন না। আপনার পরিবারকে নামাজের দাওয়াত দেন, আপনার ফ্যামিলিকে নামাজের দাওয়াত দেন। আজকে আমাদের সমাজে পর্দা নেই, অথচ আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, মুসলমানরা এক বাক্যে উত্তর দেয় পর্দা করা ফরজ, অথচ আপনার কাছে পর্দা নেই, অথচ আপনার কাছে দিন নেই। এটা কত দুঃখের আর কত বেদনার যে আপনার কাছে পর্দা নেই, অথচ পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করলেন। হে আমার মা, কিয়ামতের দিনে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে,
দুটো মারাত্মক কারণে। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 স্বামীর অবাধ্যতা করার কারণে। দুইজন নবীর বিবি জাহান্নামী আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, লাকির টেনে দিয়েছেন, এই দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। তাদের দুটো মারাত্মক কারণ। নাম্বার 1 মারাত্মক কারণ হচ্ছে, নাম্বার 1টা হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, নাম্বার 2 আল্লাহকে অবিশ্বাস করা এবং তার নবীকে না মানা। এই দুটো মারাত্মক কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি এই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। আনা কোরআন, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি বাবা? কথা বলেন। জাহান্নামী, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি। আমাদের সমাজে দেখবেন একটা কথা প্রচলন আছে, কারুর বিবি যদি বেপর্দা হয় স্বামী জাহান্নামে যাবে। বলে না? বলেন না? স্বামী তখন জাহান্নামে যাবে যদি তার বিবিকে দাওয়াত না দেয়। আপনার উচিত আপনার বিবিকে বলা, এই বাড়ি থেকে বের হবে না। আপনাকে পর্দাটা বুঝায়। দোকানে দেখবেন 1 টাকার চকলেট পাওয়া যায় না? যায় না? ওটা প্লেটে করে খুলে বিক্রি করে না, প্যাকেটের মধ্যে থাকে। প্যাকেটের মধ্যে যদি কেউ প্লেটে খুলে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে বাবা? কিনবে না। কেন? ওইটাই মাটি বসেছে, ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট খুলে বিক্রি করলে যদি তোমার ইজ্জত নষ্ট হয় চকলেটের, তোমার বিবিকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে ভেবে দেখুন। একটা নারীর কতটা ইজ্জত। তোমার মায়ের, তোমার বোনের ইজ্জত তোমার কাছে মূল্য নাই, চকলেটের মূল্য বেশি। যদি তোমার মায়ের মূল্য বেশি হয়, তোমার মাকে দাওয়াত দিবে পর্দার জন্য। তোমার স্ত্রীর মূল্য বেশি হয়, পর্দার জন্য দাওয়াত দেবে। আমি বর্ধমান জেলার মানুষ, আপনারা যেমন আমাকে মোবাইলে দেখেন, আশা করি গোটা পশ্চিম বাংলার লোক দেখে, বাংলাদেশের লোক দেখে। আমার বাজারের নাম গলসি, যেটা আমার থানা, ওটা গলসি থানা বাজার। এমন কেউ নেই যে আমাকে চিনে না, সব বন্ধু বান্ধব আমার। বর্ধমান টাউনে বেশিরভাগ মুসলিমদের নার্সভূম, সব আমার বন্ধু। নাসির ভাই আছে, জয়নাল ভাই আছে, খতিব ভাই আছে, সব গাদা নার্সভূম, সব বন্ধু বান্ধব। কিন্তু বড় কষ্টের বিষয়, একটা যদি কোনো দোকানি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী দোকানে বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা বলবো না। চ্যালেঞ্জ। একটা লোক যদি প্রমাণ দেয় ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী কোনো বিয়ে বাড়ির প্যান্ডেলে বসে খানা খেয়ে গেছে, আমি আর জীবনে সমাজের বুকে আল্লাহর কসম কথা বলবো না। আল্লাহর কসম খেয়ে বললাম, মৃত্যুকাল পর্যন্ত এই খবর পাবেন না যতদিন আমি হায়াতে আছি, আমার আব্বাজি হায়াতে আছে। কেন? একটাই কারণ, আল্লাহর কাছে স্বামী সেই পুরুষ হচ্ছে দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা নিজের বিবিকে বেপরদায় রাস্তায় ঠেলে দেয়। এর থেকে বড় দায়ুস পুরুষ কেউ নাই, এর থেকে বড় দায়ুস আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, আমার মা বোন, কোরআনে আছে ওয়াদরিব খুমুরহুন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা কোরআন বলছি আপনাকে। আল্লাহ তাআলা হুকুম দিলেন, নিজে দিকে ঢেকে লাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। হাতেম তায়ের বিটি একজন মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার উপরে চাপিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি কি উত্তর দিলেন জানেন? কি উত্তর দিলেন? হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আর আপনি রাসূলের উম্মত হয়ে আপনার বিটি ঠোঁট পালিশ, নেল পালিশ লাগিয়ে রাস্তায় ঘুরছে। মায়েরা জানে না মায়েদের জন্য উঁচু করে চুল বাঁধা হারাম। যে মেয়েরা উঁচু করে চুল বাঁধে, অনেক মেয়ে দেখবেন উপরে চুল বাঁধে, বাঁধে না? বাঁধে না। এটা ইসলামী শরীয়তে হারাম। যে মেয়েরা বড় রোখ রাখে, হারাম। নোকে নেল পালিশ দেওয়া
হারাম। যে মেয়েরা নেল পালিশ দেয় তাদের উজু হবে না, অর্থাৎ ফরজ গোসলও হবে না। হবে? ফরজ গোসল হবে, উজু না হলে হবে না, অর্থাৎ তাদের নামাজও হবে না, তারা নাপাক। সেই মারা বেলেটে করে যারা লাগিয়েছো চেঁচে দাও। উঁচু করে চুল বাঁধা হারাম, নখ রাখা হারাম, নেল পালিশ লাগানো হারাম।